পায়ে হাত দিয়া বলতেছি, আকাশের কালার ভালো মনে হয় না। ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায়। সারা রাত্রই তো রোডে থাকি, তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না। মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় না আনেক, আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে। এই জন্য বাড়তি গুনাহ দিয়ে আল্লাহকে নারাজ করব না। এগুলা সব বাড়তি গুনাহ। কিছু গুনাহ তো আমরা করতেই আছি, সব সময় করতেছি। 50% লোক বাংলাদেশে নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। রোজা আসলো 50% লোক রোজা থাকে না। এরকম বহুত নাফরমানি আমরা করি, কিন্তু সব মনে হয় আল্লাহ সয়া যায়। কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে, এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, কোন জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, 14 তারিখ আসতেছে, এই নাফরমানি আমরা করব না। ওয়াদা পাক্কা? চলে যাবেন? হ্যাঁ, কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। চলে যাবেন না, হুজুর আসছে, কথা শুনবো, দোয়া কইরা আল্লাহর পক্ষ থেকে সিন্নি নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে সিন্নি বোঝেন? সর্বশেষ যখন ঘোষণা হবে পরিসমাপ্তি, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করবে ইনশাআল্লাহ। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, এখন কোনো বিল নেন না। 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বইলা দিছেন লাতুসআলুন্না আনিন নাঈম, আসবে একদিন। যদি আজকে ভাবো না ভাবো যে কিনিয়া যাব, এটা যদি আজকে না ভাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে প্রশ্নের সম্মুখীন করব। লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছো? কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দিছি সারাদিন তুই বলতে থাকিস। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি সারাদিন তুই শুনতে থাকিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি তুমি চিন্তা করতে থাকো। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, হাত আমি দিছি তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিছি তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? কে দিছে? কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি? হ্যাঁ, কেউ দিছে? হ্যাঁ, তাহলে কেন ভাবি না? কেন চিন্তা করি না? কেন ভাবি না? এই জন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না, এটা সত্য, আবার থাকবো না, এটাও সত্য। মধ্যখানে বাবা উচিত কি নিয়ে যাব, কি নিয়ে যাব, যখনই যাব কি নিয়ে যাব। যুবক যাবে এরকম, বৃদ্ধ হইলেই যাবে এমন না। আল্লাহ তো এই কথাও বুঝায়, কামিন সাব সাবাকা কাইলাল মাউত। কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যেই কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবক কি তোমরা লাশ বানায় দিছি, তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলাম। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না চিঠি দিয়ে আসবে। আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন
ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, আমরা কেউ চিরঞ্জীব, এই জন্য আসেন ভাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই, যদি থাকতো ছেলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা তিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে, এটাই আল্লাহর ঘোষণা। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করবো না। কি বলেন?